তাহলে আল্লাহ দিছে যৌবন, কে দিছে? নারীর ভিতরে নারীত্ব কে দিছে? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে ওর দায় দায়িত্ব কে নেয়? কেউ নেয়? হ্যাঁ, ওর জন্য প্রবাস জীবন কে কাটায়? ওর জন্য মাথার গাম কায়েফ কে ফেলায়? কেউ না। মাথার গাম পায়ে কেউ ফেলাবে না। কেন? নারীত্ব নাই। বিদা আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে কি দিছেন? শরীরটার দিকে দেখলে এটা আমি খুলতে চাই না, এটা খুললে সারা রাত্র পার হয়ে যাবে। যুবক, একটু ভাবো আল্লাহ আমাকে কি দিছে। পুরুষ, একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। মা বোনদেরকেও বলতেছি, একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। আল্লাহর হুকুম ছিল, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ হুকুম দিছিলেন, একটু চিন্তা কর তোকে আমি কি দিছি, কি দিছি তোকে। আবার আলাদা হুকুম দিছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি দেখোস না তোর ভিতরে আমি কি দিছি, কি দিয়া তোকে সাজাইছি। নাইলে ছিল তো একটা পানির ফোঁটাই। এটাও তো আল্লাহ বলতেছেন, কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলা, মার সিনায় ছিলা। আখরাজ তু, আমি ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোমার কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, আবার কুদরতি হাত দিয়া গোশত আর চামড়ার আবরণ চড়ায়া দিছি। শুধু এখানেই শেষ না, আমি শর্ট করতেছি। আল্লাহ বলে, তোকে মার পেটের থেকে বাহির করছি, ফেরেশতা পর বিছায়া দিছে। আমি হুকুম দিছি, ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পর বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় আর অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, তোমার মতো দুর্বল কেউ ছিল না। কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, অজ্ঞ। ফালা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না, এরকম অজ্ঞ ছিলা। গণ্ড অজ্ঞ ছিলা, গণ্ড অজ্ঞ, একটা অক্ষর পর্যন্ত তুমি জানতে না। ওয়া কুনতা মিসকিনা, তুমি নিশ্চয় ছিলা। আমি তোমাকে সাজাইছি। সাজাইতে সাজাইতে আজকে যুবক আকর্ষণের পাত্র হয়ে দাঁড়াইছে। কতজন যুবককে দেখা গলায় ওড়না নিতে চায়, ঠিক না? আরে মনে হয় বুঝেই না কিছু, ঠিক না? হয় আল্লাহ বলে, আমি আকর্ষণের পাত্র বানাইছি যুবতী। যুবক বিষের বোতল ঢকঢকায় পান করতে চায়, ঠিক না? হ্যাঁ, পুরুষ বানাইছি যার দিকে নারী আকর্ষিত, নারী বানাইছি যার দিকে পুরুষ আকর্ষিত। কে সাজাইলো? কে?
এটাই তো বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলে আমি কি দিলাম তোকে, দিলাম কি দেখ না। আমি একটা জিনিস বুঝানোর জন্য যে দিলাম কি, তোর এই শরীরটার ভিতরে কি ফিট করলাম। হায় হায়, শুধু ফিট করেন নাই, তথ্য দিব, শুধু ফিট করেন নাই, তথ্য দিব, তথ্য আরে দিব, শুধু ফিট করেন নাই, এটাকে চালানোর জন্য ফেরেশতা আমাদের অধীন করে দিয়েছেন। এটা ফেরেশতা দিয়া চলে, কি দিয়া? কি দিয়া? ফেরেশতা দিয়া চলে, এটাকে ফেরেশতা চালায়। নাইলে এটার ভিতরে চলার মতো কোনো প্রযুক্তি নাই, কোনো বিজ্ঞান আমাকে দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ দুনিয়াকে, মানুষের দেহটা চালার মতো কোনো প্রযুক্তি, যেটা বিজ্ঞান বলে প্রযুক্তি, টেকনোলজি, কিচ্ছু নাই এটার ভিতরে। আল্লাহ কুদরত দিয়া ফেরেশতার মাধ্যমে চালান। আর এটা কিতাবের কথা, ফেরেশতাকে আমাদের অধীন করছেন এটা চালানোর জন্য। এই জন্য ফেরেশতা দিয়ে এটা চলে, প্রযুক্তি এটার ভিতরে নাই। কি হুজুরের কাছে আছে মনে হয়, ঠিক না? আছে, হ্যাঁ। এই জন্য আল্লাহ উদাহরণ দিছে, আমাদের চোখে দেখার কোনো উপাদান নেই। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজতে 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 ক্লান্ত হয়ে গেছে অন্ধত্ব দূর করার জন্য। যেদিন পাবে ওই দিন থেকে দুনিয়া অন্ধত্ব দূর, দুনিয়ায় আর কেউ অন্ধ থাকবে না। কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁজা পায় না, এখানে পাবে না কিয়ামত পর্যন্ত। চোখে কোনো উপাদান নাই, কানে কোনো উপাদান নাই। এই জন্য বিজ্ঞান খুঁজতেছে বধিরত্ব দূর করার জন্য। বধির চিনেন? কি? কানে শুনে না। গলার ভিতরে খুঁজতেছে বাক শক্তির জন্য, বোবাত্ব দূর করার জন্য। কোন উপাদান নাই, কসম খোদার নাই। এখানে কুদরত দিয়া দেখি আমরা, কি দিয়া? কুদরত দিয়া শুনি, কুদরত দিয়া বলি। আল্লাহ বলায় তো, আল্লাহ দেখায় তো, আল্লাহ শুনায় তো। হায় হায়, কোন প্রযুক্তি নেই। প্রথম প্রশ্ন হলো আল্লাহ আমাকে দিলেন কি? আমি এক জায়গায় নিয়ে যেতেছি, এক জায়গায় নিয়েই শেষ করব। আল্লাহ আমাদেরকে দিলেন কি? একটু চিন্তা করা উচিত। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা দিতেছেন কি? 24 ঘন্টা কাটটা বুক করি, কাটটা কাটটা ব্যবহার করি, কার নেয়ামত খাই? জোরে কর না। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। কসম খোদার, কারো যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হলো, আমার বিশ্বাস ওই 40 নেকির চেয়ে বড় কোনো গাঠি, গাঠি চিনেন? হ্যাঁ, গাইড চিনেন? গাইড, গাঠি চিনেন? বোঝা চিনেন? এর চেয়ে বড় কোনো বোঝা মিজানের পাল্লায় কেউ রাখার ক্ষমতা রাখবে না। কেননা নামটা কার? হ্যাঁ, কে রাখছে? আল্লাহ নিজে রাখছে নিজের নাম। এই জন্য আল্লাহর 40 নেকির গাঠি অনেক বড়, যেটা মিজানের পাল্লায় জাগাও হবে না আমার মনে হয়। আর এর চেয়ে ওজনওয়ালাও কিছু হবে না। এই জন্য আল্লাহ বললে গুনাহ হবে, বরং কি হবে? হ্যাঁ, হায় হায়, দোস্ত এটাই, জমিন তো এটাই বলে, ইয়াকুল রিজকা কাওয়া আশিক। আল্লাহ রিজিক তোমার খায়, নাফরমানি 24 ঘন্টা তোমার করে। কি সবচেয়ে বড় নাফরমানি এই জমানায়? কি কি? আরে বলেন না, টেলিভিশন কি, সিনেমা কি,
জোরে কন জোরে। মোবাইল আর ইন্টারনেট, ঠিক না? দুইটা দুইটা তিনটা তিনটা মিলা সারাদিন দেখতে থাকে। রাগ হয়ে যাব তো আবার গাড়ি গুড়ি আটকায় দিলে আবার 3 লাইনে ফোন দিতে হইব, ঠিক না? সারাদিন দেখে, শুধু দেখলে তো বসতাম দেখে, ধরতে পারে না দেখা, ছুঁইতে পারে না দেখা, দেখে ধরতেও পারে না ছুঁইতেও পারে না, ঠিক না? আরে ছোঁয়া বুঝো, ধরা বুঝো, ধরতেও পারে না ছুঁইতেও পারে না, স্বাদ মিটাইব কি কইরা? তো ডেলি 14 বার মোবাইলে টাচ কইরা চুমা দেয়। জিগান জিগান ওগরে জিগান। হ্যাঁ হ্যাঁ, হাসানের জন্য না, আমার এখানে ব্যথা। আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, বুঝাইতে, ব্যথার কারণে বুঝাইতে চাইতেছি। কসম খোদা, যুবক যদি যৌবনের দাম জানতো, দুনিয়াওয়ালারা কি দাম, আল্লাহর কাছে যৌবনের যতটুকু দাম এর কিঞ্চিত যদি কোনো যুবক জানতো আর মনে যদি গাঁথতে পারত, খোদার কসম, খোদার কসম কোনোদিন ওই নিশায় পড়তো না যেই নিশায় যুবকরা পড়া গেছে। আমার দেশ তো শেষ, 2 জিনিসে আমার দেশ শেষ করে দিছে। একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। 2 জিনিসে আমার যুবকদেরকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। জমিন তো প্রতিদিন বলে আল্লাহর রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক। তোমার দৃষ্টি দিয়া 24 ঘন্টা দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া কথা বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া মেধা দিয়া, তোমার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার হাত দিয়া শুধু ধরে না কর্মও করে আর 24 ঘন্টা তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, দয়া ভালোবাসা আপনিই তো বড় করলেন। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল তো ছিল, ভালোবাসা তো সুটামত আপনিই দিলেন। কানা জাহিলা, অজ্ঞত ছিল, ফাআল্লামতা, ভালোবাসা তো আপনিই শিক্ষা দিলেন। কানা মিসকিনা, নিশ্চয় তো ছিল, আপনিই তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন। আর 24 ঘন্টা আপনার নাফরমানি। বলেন এই এলাকায় 24 ঘন্টা নাফরমানি হয় না হয় না? হয় হয়। সারা রাত্র টেলিভিশন দেখতে থাকে, সারা রাত্র মোবাইলে আজে বাজে জিনিস দেখতে থাকে। কেননা কালকে ছুটির দিন, দিনের বেলা ঘুমায় নিবে, অথবা কালকে দিন গিয়া রাত্রে ঘুমায় নিবে। শনিবার দিন অফিস টাইম, কর্ম টাইম, আজকের রাত্রটা সুযোগ পাইছে, সারা রাত্র দেখা যাবে যুবকরা নেটের ভিতরে কাটায় দিছে। ভালো জিনিস দেখলে তো মনকে বুঝাইতাম, ঠিক না? কি ভালো দেখে এমন আজে বাজে জিনিস দেখে বাড়িওয়ালারা যদি জানতো তো জুতা মাইরা বাড়িতে বাড়ি করে দিত। বেরো, মা বাবা যদি জানতো। ও যুবক, একটু ভাবো না, তোমাকে দিল কি, দিতেছে কি? দিতেছে কি দেখাবো? যা দেখাইলাম আরো দেখাবো। হায়, একটার বিল যদি দিতে হইতো, একটার, শুধু একটার বিল পানির দামে। পলাশবাড়ি মানুষ ভালো মতে বোঝেন, একটার বিল যদি পানির দামে দিতে হইতো, শুধু অক্সিজেনের বিল। কিসের দামে? পানির লিটার কত?
30 টাকা, ঠিক না? তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। ও যুবক, তোমাদের বেতন কত বলো আমাকে? তোমাদের সারা মাসের স্যালারি কত বলো আমাকে? এই এলাকার মানুষ যারা চাকরিজীবী, এদের স্যালারি কত মাসে? মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো অক্সিজেনের। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে অক্সিজেনের বিল দিলে অক্সিজেন চলবে, নাইলে তুমি পড়া থাকবে, মরবে না কিন্তু পড়া থাকবে, মরবে না তুমি পড়া থাকবে। অক্সিজেন না পাইলে যেরকম পড়া থাকে, ভেন্টিলেটারে যেরকম পড়া থাকে, তুমি ওরকম পড়া থাকবা। বিল বললে আবার আমরা অক্সিজেন চালু করব। আল্লাহ কি পারতেন না? পারতেন না? যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, উনি বুঝি পারে না, ঠিক না? রফা সামা বিগাইরি আমার, খুঁটি ছাড়া যিনি আকাশকে দাঁড় করাইতে পারে। বাসাতাতিল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইতে পারে। যদি নিচে পানি না হইতো তাহলে কল গাললে কোত্থেকে পানি আসে? নিচে তো পানি পানি, জমিন তো পানির উপরে বিছানো। যিনি পাহাড়কে প্যারাক বানাইতে পারে, ওয়াজাআলনাল জিবালা আওতাদা, ওই আল্লাহ পারে যে বিল না দিলে ফ্রি পেড, বিল না দিলে অক্সিজেন বন্ধ। ডেলি কত? 16,000। কেন আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই? কত লিটার? যেখানেই থাকি না কেন প্রত্যেক ব্যক্তি ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। এই এলাকালারও নেয়, গুলশান আলারও নেয়। হায় হায় গুলশান, গুলশান অক্সিজেনের বিল দিলে সব ফতুর হয়ে রাস্তায় চলে আসতো। এই বিল কে দেয়? হায় হায়। এখন প্রশ্নের জায়গায় আসি, বলেন আপনি সারাদিনে আল্লাহ কয়বার বলেন? বলেন সারাদিনে আল্লাহ কয়বার বলেন? দিল কি, দিতেছে কি, কি দিবে ওটার দিকে যাইতেছি না, এতটুকের ভিতরে থাকতেছি। দিতেছে কি, দিল কি, একটু চিন্তা করি। বিপরীতে আমি আল্লাহকে দিলাম কি? 24 ঘন্টায় তো বেশি কিছু চাইছিলেন না, 24 ঘন্টায় বেশি চাইছিলেন না। একটা কাজই যদি 24 ঘন্টা করত, 24 ঘন্টায় কয়টা কাজ? কয়টা? বেশি তো চান নাই যে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে, 24 ঘন্টার থেকে 18 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে, 24 ঘন্টার থেকে 6 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে। এরকম কোন হুকুম ওলামা দেখাইতে পারবে না। বেশি তো চান না, 24 ঘন্টা একটা জিনিস চাইছিলেন, ওটাও তো দিলাম না। শতকরা 90 জন তো দেয় নাই, শতকরা 95 জন আমার জাতি দেয় না। একটা জিনিস চাইছিলেন শুধু, কি? আরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন। নামাজ। 24 ঘন্টা একটা জিনিস, সময় লাগতো কতটুকু? আরে বলেন না, আরে হুজুররা বলেন না। 1 ঘন্টা লাগতো, মাইনা নিতাম, মাইনা নিলাম। 24 ঘন্টা 1 ঘন্টা লাগতো। হায় হায়, শুধু হুকুম দিয়া তো ছেড়া দেন নাই, বন্ধুর দিকে তাকায়া দায়িত্বও নিলেন। বন্ধুর দিকে তাকায়া দিছিলেন 50 ওয়াক্ত। পরিশ্রম বেশি হবে এই জন্য কমায়া আনছেন 5-এ, পরিশ্রম যেন কম হয়। কিন্তু প্রশ্ন হইল, পারিশ্রমিক কি কমা যাবে? 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? কত কত কত? এটাও ঠিক না। এটা একা পড়লে 50 ওয়াক্ত, আর যদি জামাতে পড়ে
তাহলে প্রত্যেক ওয়াক্তের বদলায় মিলবে 270 ওয়াক্ত। কত? পারিশ্রমিক কতটি? 270-কে 5 দিয়া পূরণ দেন। দেখেন না, মোবাইল তো আছে। 1350 5 ওয়াক্ত পড়বে, 1350 ওয়াক্তের সওয়াব মিলবে। হায় হায়। এই জন্য আমি প্রশ্ন উঠাইলাম, আল্লাহ আমাকে দিল কি? আল্লাহ করুক আজকে বিবেকের পর্দা এদের খোলক। আমার বিশ্বাস আজকে যদি যুবকদের, আপনাদের এলাকাবাসীর বিবেকের পর্দা খোলে, তাহলে আমার আশা সাকসেস হবে। যে আল্লাহ আমাকে দিল কি, দিতেছে কি। 24 ঘন্টা আমি কাঠটা ভক্ষণ করি। আল্লাহ তো অল ইন অল, ইচ্ছা করলে তো যেই কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। হাদিস দিব, এইখানে কন্ট্রোল রুম আছে, নাকের ভিতরে শ্বাস নালীতে কন্ট্রোল রুম আছে। ফেরেশতা প্রত্যেক শ্বাসে জিজ্ঞাসা করে, আল্লাহ বন্ধ করে দিব, আমসিক বন্ধ করে দিব, আও আতরুক ছেড়া দিব। আল্লাহ প্রত্যেকবার বলে, উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, ছেড়া দে। কতবার বলে জানেন? আরে বলবো, 1,60,000 বার। আমরা শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। পার ন্যানো সেকেন্ডে একবার নেই, একবার ছাড়ি। এই জন্য আমার প্রশ্ন ছিল, যদি বোঝেন, এইখানে যদি গাথেন, তো বিবেকের পর্দা খুলবে ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাকে দিল কি, আল্লাহ আমাকে দিতেছে কি, কি দিবে ওইখানে যেতেছি না। ওখানে যাওয়ার সময় নাই আমার কাছে, ওইখানে গেলে আমিও হারায়া যাব। কি দিবে, কি দিছেন, কি দিতেছেন, বিনিময়ে আমি কি দিতেছি, আমার কাছে কি চাইছেন? বেশি কিছু তো চান নাই। 24 ঘন্টায় চাইছেন 5 ওয়াক্ত কি কি নামাজ। 5 ওয়াক্ত নামাজ চাইছেন, তাও আল্লাহর জন্য না, আমার জন্য। কেন চাইছেন 5 ওয়াক্ত নামাজ? যেন আমি জান্নাতের চাবিটা মরার আগেই হাতে নিয়ে নিতে পারি। এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ওদের মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরো জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ডাকে। হায় হায়, বাংলাদেশে এরকম কোন নেতা আছে উদার, যে কাউকে বলবে তুই ডেলি আমার বাড়ি 5 বার আবি, কোনো অসুবিধা নাই? এরকম কে আছে উদার? যে তার এলাকার লোককে বলবে 24 ঘন্টা খোলা, যখন মনে চায় তখন আসবি। আল্লাহ তো নিজের বাড়িতে আমাদেরকে ডেলি 5 বার ডাকে। কার বাড়ি? মসজিদ কার বাড়ি? কে ডাকে 5 বার? কে ডাকে? 5 বার ডাকে। কে? আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনেন। আফসোস, আফসোস। ও শ্রমিক পেশার মানুষগুলা, রাগ হয় না, এই দেহটা দিয়েই তো শ্রম দেই, ঠিক না? হ্যাঁ, ও যুবক, কি দিয়া শ্রম দাও? কি দিয়া? দেহ কে দিছে? চালায় কে? 24 ঘন্টা তো চালায় আল্লাহ। আমি তো এই এলাকা আসতে আসতে দেখলাম, যদি একটা মাইক্রোস্কোপ দিয়ে কাউকে এখানে দাঁড় করায় দিই, আমার তো বিশ্বাস ও দেইখা পালায়া যাবে, চিৎকার দিয়া পালায়া যাবে। যদি কোনো শিক্ষিত লোক থাকে এখানে,
তাইলে আমি প্রমাণ দিতেছি, এইখানে মাইক্রোস্কোপ লাগানোর পরে যেই ব্যাকটেরিয়া দেখবে, কোটি কোটি ব্যাকটেরিয়া দেখবে এখানে কিলবিল 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 করতেছে, ও তো ভয়ে ভেঙে যাবে। মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেছেন? নাই? ড্রেনের সুব্যবস্থা নাই আছে? কি নিষ্কাশনের সুব্যবস্থা আছে? বাড়ির বজ্র যাওয়ার সুব্যবস্থা আছে? সবই তো রাস্তাঘাটে ছড়ানো, ঠিক না? কোটি কোটি ব্যাকটেরিয়া আছে এখানে। আপনাকে সুরক্ষা দেয় কে? আমার এটাও বিশ্বাস, গুলশানের মানুষকে যদি টেস্ট করা হয় আর এই এলাকার মানুষকে যদি টেস্ট করা হয়, তা আমার বিশ্বাস এই এলাকার মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পাবে, বেশি। অথচ দুনিয়া বলবে এরা মরে যাওয়া দরকার। প্রমাণ দিব একটা, 2020-এ টেস্ট করছিল, পেপারে এখনো আছে। 2020 করোনার সময় তেজগাঁও বস্তিতে টেস্ট করছিল। তেজগাঁও বস্তিওয়ালাদের গায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল 75%। কত? আর গুলশানে টেস্ট করে দেখছে 65%। মনে হয় বুঝা গেছেন, জানেন টানেন না, ঠিক না? মোবাইলে এখন সার্চ দেন, এখনো মিডিয়া এটা আছে। তো কাদেরটা বেশি? কিন্তু যুক্তি কি বলে? বস্তিওয়ালাদেরটা অনেক কি কম থাকার কথা, ঠিক না? কেন? যেইখানে খায় ওইখানেই ছাড়ে, ঠিক না? ওইখানেই ঘুমায়, ঠিক না? আরে ছাড়ে বোঝেন, শুদ্ধ বাংলায় বোঝে এলাম ইঙ্গিত দিয়া, কিন্তু ওদের অ্যান্টি বডি সবচেয়ে বেশি। এই এলাকারও অ্যান্টিবডি সবচেয়ে বেশি হবে, কেননা শ্রম পেশার মানুষ। হায় হায়, যদি অ্যান্টিবডি বেশি না থাকে, এটা আল্লাহর দয়া। কি এইখানে কেউ আছে ট্যাবলেট খেয়ে ঘুমায়? আছেন? এতগুলা মানুষ গুলশানে জমা করে জিগান কয়জনে ট্যাবলেট খায়া ঘুমান? তো 50% না 70% হাত উঠাবে ট্যাবলেট খায়া ঘুমাই। আপনি তো বিছনায় পিঠ রাখতে দেরি, ঘুমাইতে দেরি হয় না, ঠিক না? সত্য তো? কারেন্ট তো মাঝে মাঝে এরকম হয়, মনে হয় মাঝে মাঝে আসে, যায় না, ঠিক না? মাঝে মাঝে না, উনি বিশ্বাস করতে চায় না। মাঝে মাঝে আসে, কারেন্ট যায়, তারপরে তো ঘুম আসে, ঠিক না? কে ঘুম দেয়? হাদিস শুনামো, এই শ্রম পেশার মানুষগুলোকে তো আল্লাহ বলে বিছনায় পিঠ রাখতে দেরি, তোকে আমি থাপ্পি দিয়া ঘুম পড়াইয়া দিতে দেরি করি না। থাপ্পি বুঝেন? আরে থাপ্পি বুঝেন? থাপ্পি কি? পিঠ থাবড়ায়া ঘুম পড়াইতে দেরি করি না, কেননা সকালে তোকে আবার কাজে যেতে হবে। তুই সারাদিন পরিশ্রম করে ফিরছিস, যদি কোনো অটোওয়ালা, কোনো ভ্যানওয়ালা, সিএনজি ওয়ালা সারাদিন অটো চালায়া যেই ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে, ঘুমের মাধ্যমে যদি আল্লাহ এটা দূর না করে, রব্বে কাবার কসম, দ্বিতীয় দিন ওর হাতে আর অটো উঠবে না। উঠবে? কে দূর করে দেয়? কয় টাকা নেয়? বিদা আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ দিল কি, দিতেছি কি? আমি আল্লাহকে দিতেছি কি?